হরর, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার এই সবগুলো জনরারই দারুণ কিছু মুভি রিসেন্টলি রিলিজ পেয়েছে। এর পাশাপাশি নতুন কিছু মুভি আবার ওটিটিতেও অ্যাভেলেবেল হয়েছে। এরকমই বেশ কিছু মুভি আমি রিসেন্টলি দেখেছি, আর সেই মুভিগুলো নিয়েই আজকের এই রেকমেন্ডেশন ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা আপনার পছন্দের জনরার ভালো একটা না একটা মুভি আপনি এই লিস্টে পাবেনই। সো লেটস স্টার্ট। শুরুতেই একটি মালায়ালাম ফোক হরর মুভি রেকমেন্ড করব। এই মুভিটি সম্পূর্ণ সাদা কালো এবং এটি মালায়ালাম সুপারস্টার মামুথিয়ের রিসেন্ট মুভি। মুভিটিতে দেখা যায় যে একজন লোক তার রাজ্য থেকে পালিয়ে অনেক কষ্টে তার জীবন বাঁচিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় এবং এই বাড়িতে আশ্রয়কালীন সময়ে সে অদ্ভুত সব জিনিস জানতে পারে এবং বাড়ির যে কর্তা বা মালিক তার সম্পর্কে বিভিন্ন ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করে। দিন দিন সেই বাড়িটিতে আটকা পড়ে যায়, সেখান থেকে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে এই রহস্যজনক বাড়ি থেকে জীবন বাঁচিয়ে বেরোতে পারবে কিনা এই নিয়ে কিন্তু সিনেমার মূল কাহিনী। এই মুভিটিকে অনেকেই ভারতের কাল্ট ক্লাসিক সিনেমা তুম্বাদের সাথে তুলনা করছিলেন, অ্যান্ড মুভিটি দেখার পর আমার মনে হয়েছিল যে তুলনাটি অনেক দিক দিয়েই সঠিক। কেননা তুম্বাদ দেখার পর আমি যেরকম একটি ফিল পেয়েছিলাম এটার মধ্যেও আমি সিমিলার একটি ফিল পেয়েছি। এছাড়াও বলতে হবে কাহিনীর দিক দিয়েও মুভিটি বেশ ডার্ক। আমি স্ট্রংলি মুভিটিকে রেকমেন্ড করব। মুভিটির নাম হলো ব্রাহ্মায়াগম, অ্যান্ড মুভিটি আপনি সনি লিভে দেখতে পারবেন। তবে আমি বলবো যে মুভিটির মালায়ালাম ভার্সন দেখতে এবং হিন্দি ডাবড ভার্সনটি না দেখতে, কেননা হিন্দি ডাবড ভার্সন আপনি সাধারণত ভালোভাবে বোঝার জন্য হয়তো দেখবেন, কিন্তু ডাবড ভার্সনটি এত কঠিন হিন্দিতে যে ওইটি দেখার চেয়ে এর মালায়ালাম ভার্সন বরং ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখা বেটার। সো যারা ড্রামা, মিস্ট্রি অ্যান্ড একটু হরর পছন্দ করেন তারা এই মুভিটি দেখতে পারেন। নেক্সট যে মুভিটি রেকমেন্ড করব তার নাম হলো দ্য রোড হাউস। জ্যাক জিলেনহলের এই নতুন মুভিটি অ্যামাজন প্রাইমে এসেছে এবং মুভিটি আসার সাথে সাথেই আমি এটি দেখে ফেলেছি। বেসিক্যালি একজন রিটায়ার্ড বক্সার কাজের জন্য একটি বারে বাউন্সার হিসেবে জব নেয় এবং সেখানে জব নেওয়ার পর দেখতে পারে যে ওই এলাকার মানুষই একটু বেশি গ্যাঞ্জাম করতে পছন্দ করে। তারা হুটহাট ঝগড়া লাগিয়ে দেয়, হুটহাট মারপিট করছে। সো এই সব ধরনের পরিস্থিতি সামাল দিয়ে সেই রেস্টুরেন্ট বা বারকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনতে বা বারটিকে সেই জায়গায় টিকিয়ে রাখতে তাকে লড়াই করতে হয়। এই মুভির অ্যাকশন সিনগুলো আমার কাছে অনেক ইউনিক লেগেছে, বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট যে সিনগুলো আছে। অবভিয়াসলি যারা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট পছন্দ করেন তাদের কাছে তো এই মুভি অবশ্যই ভালো লাগবে। মুভিটিতে ভিলেন হিসেবে আছে কনর ম্যাকগ্রেগর, যে নিজে একজন ইউএফসি চ্যাম্পিয়ন। সো মুভির অ্যাকশন কোরিওগ্রাফি যে দুর্দান্ত তা নিয়ে বলতে হবে না, অ্যান্ড অবভিয়াসলি খুবই সুন্দর লোকেশনে মুভিটি শুট করা। এর ডায়লগগুলো একটু চিজি হলেও বলা যায় যে দম আছে ডায়লগের মধ্যে, সেই সাথে মুভিতে হিউমারেরও ভালো একটা ব্লেন্ড আছে। ওভারঅল এটি একটি ডিসেন্ট অ্যাকশন মুভি যেটি দেখলে আপনার ভালো সময় কাটবে। আপনি এই মুভিটি দেখতে পারবেন অ্যামাজন প্রাইমে। লাপাত্তা লেডিজ মুভিটির কাহিনী যেমন হাস্যকর তেমনই সিম্পল। মুভিতে দেখা যায় যে দীপক বিয়ে করার পর তার ওয়াইফকে নিয়ে ট্রেন দিয়ে তার নিজের বাড়ি ফেরার সময় কনফিউশনের কারণে আরেকজনের বউকে নিয়ে তার বাড়িতে চলে আসে। অ্যান্ড যেমন মজার প্লট, মুভিটিও তেমন মজার, তবে এই মুভিটিতে অনেক স্ট্রং সোশ্যাল মেসেজ আছে। আপনি হয়তো এই ফেসবুকে এই মুভি নিয়ে একটা একটা পোস্ট এতদিনে দেখেই ফেলেছেন। মানুষের এটা নিয়ে এত এক্সাইটেড ভাবে কথা বলাটাই স্বাভাবিক, কেননা অনেক দিন পর এত ভালো একটি হিন্দি মুভি আমরা পেয়েছি। এই মুভিটি একটি টাইমলেস মুভি হয়ে থাকবে এবং অনেক বছর পরও এই মুভিটিকে মানুষ মনে রাখবে। মুভিটিতে সবার অভিনয় একদম দুর্দান্ত, অ্যান্ড মুভির মিউজিকও খুব ভালো। এন্ডিংয়ে গিয়ে আপনিও ইমোশনাল হয়ে যাবেন, যেমনটি আমিও হয়েছিলাম। এটি এমন একটি মুভি যার ক্ষেত্রে বলা যায় যে এটি না দেখলে আপনার লস। লাপাত্তা লেডিজ আপনি দেখতে পাবেন নেটফ্লিক্সে। এরপর যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হলো ঘোস্ট রাইডার। এই মুভিটি আমি প্রায় 10 বছর পর রিওয়াচ দিলাম, অ্যান্ড রিওয়াচ দেওয়ার পর এটি আমার কাছে স্টিল নতুনের মতোই লেগেছে। মুভিটিতে দেখা যায় যে জনি ব্লেজ তার ক্যান্সারে আক্রান্ত বাবাকে বাঁচানোর জন্য ডেভিল বা শয়তানের সাথে একটি চুক্তি করে এবং এই চুক্তির বিনিময়ে শয়তান তাকে ধোঁকা দেয়। মুভিটি খুবই এন্টারটেইনিং, এর অ্যাকশনগুলো খুবই জোস, স্পেশালি এর ভিএফএক্স সেই সময়ের তুলনায় অনেক এগিয়ে আছে। অ্যান্ড রিসেন্টলি আমি এর 4K ভার্সনটা নামিয়ে দেখি, সো অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেশি ভালো ছিল। ঘোস্ট রাইডার হিসেবে নিকোলাস কেজকেও খুব ভালো মানিয়েছিল ওই সময়। তবে এই ফ্র্যাঞ্চাইজিকে যদি আবার রিবুট করা হয় তাহলে আমি অবশ্যই কিয়ানু রিভসকে ঘোস্ট রাইডার হিসেবে দেখতে চাইবো। ওভারঅল এটি একটি বেশ এন্টারটেইনিং অ্যাকশন সুপার হিরো মুভি। পারলে আপনি ওইটিকে 4K-তে দেখার ট্রাই করবেন, কেননা 4K-তে মুভি দেখার মজাই আলাদা। নেক্সট আমি যে মুভিটি নিয়ে কথা বলব তার নাম হলো মানকি ম্যান। মুভিটি রিসেন্টলি রিলিজ হওয়া আমার দেখা ফাইনেস্ট অ্যাকশন মুভিগুলোর মধ্যে একটি। মুভিটিকে অনেক দিক দিয়ে একটু পলিটিক্যাল থ্রিলারও বলা যায়, আবার রিভেঞ্জ থ্রিলারও বলা যায়। অ্যান্ড রিভেঞ্জ স্টোরি হিসেবে এটি আমার কাছে খুবই ইম্প্যাক্টফুল মনে হয়েছে। মুভির সাথে আপনারা জন উইকের অ্যাকশন স্টাইলের অনেক মিল খুঁজে পাবেন, তবে অনেক ইউনিক অ্যাকশন সিকোয়েন্সও এই মুভির মধ্যে আছে। সো ওইগুলো দেখার জন্য হলেও এই মুভিটি আপনার দেখতে হবে। অ্যান্ড এর অ্যাকশনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট
টু গুড। এই মুভিটি আমি স্ট্রংলি রেকমেন্ড করব। এটি এবছরের অন্যতম সেরা অ্যাকশন মুভিগুলোর মধ্যে একটি অলরেডি আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড পারলে মুভিটি একটি বড় টিভিতে বা বড় স্ক্রিনে দেখার ট্রাই করবেন। নেক্সট আমি যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হলো লেট নাইট উইথ দ্য ডেভিল। এটি আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক হরর মুভি এভার। মুভিটিকে 80 দশকের অ্যাস্থেটিকে সাজানো হয়েছে এবং পুরো মুভিটি একটি টক শো এর এপিসোডের উপর বানানো। আপনারা যারা অনেকে আমেরিকান লেট নাইট শোগুলো দেখে অভ্যস্ত তাদের কাছে এই মুভি অবশ্যই ভালো লাগবে, সেগুলো না দেখলেও আপনার কাছে ভালো লাগবে। কেননা একটি টক শোতে যখন ভূত প্রেতাত্মা এসবের সাথে ডিল করার জন্য সব ধরনের আয়োজন করা হয় তখন তা কত ভয়ঙ্কর রূপ নিতে পারে তা আপনি দেখতে পাবেন এই মুভিটিতে। আর হ্যাঁ, ছোট্ট একটি ট্রিভিয়া, এই মুভিটিতে অনেক এআই জেনারেটেড আর্ট ব্যবহার করা হয়েছে, তাই যারা এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা ব্যাপারটি নোটিস করতে পারেন কিনা এই ব্যাপারে খেয়াল রাখতে বলবো। ওভারঅল এখনকার অন্যান্য হরর মুভির তুলনায় এটি আমার কাছে অনেক নতুন, অনেক রিফ্রেশিং এবং অনেক ইউনিক মনে হয়েছে। সো এই মুভিটিও আমি স্ট্রংলি রেকমেন্ড করব। বারবারিয়ান এটি একটি হরর মুভি অ্যান্ড এটি অনেকদিন ধরে আমার ওয়াচ লিস্টে ছিল। মুভিটির ট্রেইলারই এত ভয়ঙ্কর ছিল যে এটি দেখবো করে আমার আর দেখা হয়নি। অ্যান্ড ফাইনালি যখন দেখে ফেললাম তখন আমি বলবো যে মুভিটি অতটা আসলে ভয়ের ছিল না। হ্যাঁ, হরর হিসেবে এর রেটিং বেশ ভালো অ্যান্ড অনেকের কাছে এই মুভিটি ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মুভিটি মোটামুটি লেগেছে। মুভিটি বেশ ক্রিপি অ্যান্ড সবার কাছে ভালো নাও লাগতে পারে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। বারবারিয়ান আপনি দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে। গডজিলা -1, টু বি অনেস্ট গডজিলা -1 আমার দেখা এখন পর্যন্ত সেরা মনস্টার মুভি। তা প্লট হোক, স্টোরি টেলিং হোক বা হাই স্টেকস হোক না কেন, মুভিটিতে পিপল অ্যান্ড মনস্টারের খুব ভালো একটা ব্যালেন্স আছে। মনস্টার ইউনিভার্স বা গডজিলার অন্যান্য মুভির ক্ষেত্রে দর্শকের একটা কমপ্লেন সবসময় ছিল যে তারা মনস্টারকে খুব কম দেখায় এবং মানুষজনকে খুব বেশি সময় দেখায়, কিন্তু এই মুভিটিতে একটি প্রপার ব্যালেন্স আমরা দেখতে পাই। মুভির স্টোরিটা অনেক বেশি সিরিয়াস অ্যান্ড অনেক ক্ষেত্রে বেশ ট্র্যাজিক। এখানে গডজিলা সত্যিকার অর্থেই ভিলেন এবং গডজিলা যতবার স্ক্রিনে আসবে আপনার কাছে তাকে ভয়ঙ্কর লাগবে। হলিউডে গডজিলাকে এক ধরনের অ্যান্টি হিরো বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মুভিতে একদমই তা করা হয়নি। মুভির ভিজুয়াল এফেক্টসও এক কথায় বলতে গেলে খুবই ভালো, আর এই মুভিটি কিন্তু অলরেডি এই বছর অস্কার পেয়েছে এর ভিজুয়াল এফেক্টসের জন্য। সো এই মুভিটিও আমি একটি বড় স্ক্রিনে বা বড় টিভিতে দেখার জন্য রেকমেন্ড করব। সাবটাইটেল দিয়ে দেখতে হবে, বাট ডোন্ট মিস দিস মুভি। মুভিটা জাস্ট এক কথায় টু গুড, স্ট্রংলি রেকমেন্ডেড। কং অ্যান্ড গডজিলা দ্য নিউ এম্পায়ার এটিও একটি মনস্টার মুভি। মুভিটিকে আমি রিসেন্টলি হলে গিয়ে দেখি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এন্টারটেইনিং। আমার অত বেশি এক্সপেকটেশন ছিল না, কিন্তু আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড। অন্যান্য গডজিলা অ্যান্ড কং মুভির তুলনায় এই মুভিটিতে অ্যাকশনের পরিমাণ অনেক বেশি অ্যান্ড আমি অবাক হয়েছি যে এত বেশি অ্যাকশন তারা এই মুভিটিতে দিয়েছে। সো ওভারঅল মুভিটির প্যাকেজিং খুবই ভালো। এই ধরনের মনস্টার মুভির কাহিনী কেমন হয় তা আপনারা অলরেডি যারা এই ধরনের মুভি দেখেন তারা জানেন। সো কাহিনী আহামরি কোনো কিছু না, কিন্তু বিগ মনস্টার্স, বিগ অ্যাকশন, সবকিছু মিলিয়ে বেশ এন্টারটেইনিং। বিশেষ করে বাচ্চাদের সাথে এই মুভিটি দেখার জন্য মুভিটি পারফেক্ট। সিনেম্যাটিক্যালি মুভিটি সুপেরিয়ার কোনো কিছু না, তবে পুরো ফ্যামিলি নিয়ে দেখার জন্য মুভিটি স্ট্রংলি আমি রেকমেন্ড করব। সো এই ছিল আজকের মুভি রেকমেন্ডেশন ভিডিও। এই মুভিগুলোর মধ্যে কোনটি আপনি দেখেছেন এবং কোনটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার জন্য যদি আপনার কোনো মুভি রেকমেন্ডেশন থাকে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।